টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে হরর অ্যানিমেশন টিউটোরিয়ালের 4 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি কার অ্যাক্সিডেন্টের অ্যানিমেশন করে দেখাবো। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে চাইলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো সর্বপ্রথমে আমাদেরকে এখানে এই শপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, দেন তারপর 3টা ফাইল ডাউনলোড করতে হবে। প্রথমে বাস, দ্বিতীয়ত প্রাইভেট কার, দেন তারপর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড। এই ফাইলগুলোর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভিজিট করে ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারো। তো চলো প্রথমে বাসটি ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব, দেন কিছুক্ষণ একটু অপেক্ষা করব, তারপর দেখো ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তারপর চলো প্রাইভেট কারটি ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব, দেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। দ্যাট ডাউনলোড কিন্তু কমপ্লিট। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব, দেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো 3টা ফাইলেই ডাউনলোড করে দেখালাম। তো চলো এবার অ্যাডোব অ্যানিমেট সফটওয়্যারটা ওপেন করে ফেলি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি অলরেডি প্রজেক্টটি বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি কি করব, এটাকে ব্ল্যাঙ্ক প্রজেক্টে রূপান্তর করে ফেলবো। তো একে একে সব কয়টা ডিলিট করে নেব। এটা লক করা আছে, তার জন্য ডিলিট হচ্ছিল না। এবার সিলেক্ট করে ডিলিট করে নেব। এখন কিন্তু আমার সামনে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। তো চলো সর্বপ্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিই। তো তার জন্য আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ইম্পোর্টের পর ইম্পোর্ট টু স্টেজ। এর শর্টকাট কমান্ড তোমরা চাইলে Ctrl+R চাপলেই হয়ে যাবে। তো চলো আমরা এখানে ক্লিক করি। তো এখানে আমাদের 2D ব্যাকগ্রাউন্ড M6 এইটা ওপেন করে নেব। এখানে আমরা কি করব, এটাকে এখানে আমরা মিনিমাইজ করে নিলাম, দেন তারপর কি করব, ইম্পোর্ট করে নেব। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করা হয়ে গেল। তো এখন কি করব, এখানে যে কয়টা মানে লেয়ার্স আছে এই লেয়ার্সগুলো সিলেক্ট করার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারটির নাম দিয়ে দেব বিজি মানে ব্যাকগ্রাউন্ড। দেন তারপর একে একে ধরে আমরা মানে ফোল্ডারটির ভিতরে ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা লেয়ার ভিতরে দিয়ে দেব। তো এখন চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটি লক করে রাখতে পারি। তো এরপর আমরা কি করব, আমরা বাসটাকে ইম্পোর্ট করে নেব এখানে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি, দেন তারপর ফাইলে ক্লিক করার পর ইম্পোর্ট টু স্টেজ, দেন তারপর 2D বাস M1 এটাকে সিলেক্ট করে ওপেন করব। এখানে আমরা মিনিমাইজ করে নেব এটা। দেন তারপর আমরা ব্যাকগ্রাউন্ড আছে একটা, এটাকে আনটিক করে দেব, ব্যাক সাইডকেও আনটিক করে দেব, ফ্রন্ট সাইডটাকেও আনটিক করে দেব। জাস্ট আমাদের এই সাইডটা লাগবে। তো তারপর কি করব, আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করে দেব। দেখো আমাদের বাসটি ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমাদের বাসটি এই পাশে ঘুরে আছে, আমরা চাচ্ছি যে বাসটি এই পাশে ঘুরবে। তার জন্য আমাদেরকে ট্রান্সফর্ম করে নিতে হবে। ট্রান্সফর্মে এসে আমরা ফ্লিপ হরিজন্টাল, আমাদের বাসটি এই পাশে ঘুরে গেছে। তো আমরা এইখানে এইভাবে পজিশন করে নেব আমাদের বাসটি। দেন এবার কি করতে হবে, আমাদের কারটি ইম্পোর্ট করে নেব। বাসটি আপাতত লক করে রাখছি, দেন আরেকটি লেয়ার নিচ্ছি, দেন ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্ট টু স্টেজ। এখানে দেখো আমাদের এই ফাইলটি কিন্তু জিপ ফাইল। তো এটাকে আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক করব মাউসে। তোমাদের যদি উইনরার এই সফটওয়্যারটি থেকে থাকে তাহলে তোমরা ইজিলি এটাকে এক্সট্রাক্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি এইটাতে যাচ্ছি, তারপর এক্সট্রাক্ট ফাইল। তো এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে। দেন ওকে করব। তা আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো ফোল্ডারটি ওপেন করব, এখানে মেন ফাইলের ভিতরে যাব। এখানে দেখো 3টা ফাইল আছে। 3টা ফাইলের মধ্যে তোমরা বুঝতে পারছো সাইড, ব্যাক, ফ্রন্ট।
আমরা সাইডটা ইম্পোর্ট করে নেব। এখানে দেখো আর্টবোর্ড 2 হয়েছে, এখানে আমরা আর্টবোর্ড 1 করে নেব। দেন তারপর আমরা প্রত্যেকটা লেয়ার মিনিমাইজ করে নেব। এখানে দেখো 2টা টায়ার এবং বডি আছে, তো আমরা 3টাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। তো আমরা যেহেতু এইগুলোর সাথে একসাথে করব, তার জন্য 3টাকেই সিলেক্ট করে নেব। 3টা সিলেক্ট থাকার পর ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা এটাকে ছোট করে নেব। ছোট করার সময় অবশ্যই আমরা শিফট বাটন চেপে ধরব, তাহলে আমাদের সুন্দর মতো ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যতটুকু প্রয়োজন। হ্যাঁ, আপাতত ঠিক আছে। তো এইটার পজিশন আমরা এখানে করে নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন করে ফেলেছি, আমাদের কার পজিশন করে ফেলেছি এবং বাসটি পজিশন করে ফেলেছি। এখন একে একে কি করব, অ্যানিমেশন করার পালা। তো এখন আমি কি করব, এই লক 2টা ছাড়িয়ে নেব। দেন তারপর আমরা অ্যানিমেশনটি কয় সেকেন্ডের জন্য করতে চাই তত সেকেন্ড পর্যন্ত আমরা সিলেক্ট করে নেব। আমরা এই ব্যাকগ্রাউন্ড ফোল্ডারটি পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি। দেন তারপর কি করব, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট ফ্রেম। তাহলে আমাদের 2 সেকেন্ডের অ্যানিমেশন হওয়ার জন্য তৈরি। তো এখন আমাদের কি করতে হবে, এইটাকে সিম্বল করে নেব। ঠিক আছে, আমাদের এই কার্ডটিকে সিম্বল করে নেব। যেহেতু আমাদের 3টা লেয়ার আছে, তো 3টা লেয়ারই নিয়ে নেব, বডি, ব্যাক টায়ার এবং টায়ার। এই 3টা লেয়ারই সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, কনভার্ট লেয়ার টু সিম্বল, এইটার নাম দিয়ে দেব কার। দেন এন্টার। তো আমাদের আপাতত এইটা একটা লেয়ারে পরিণত হয়ে গেল। তো এবার কি করব, এইটাকে ওপেন করে নেব। দেন আমরা এটার অ্যানিমেশন করব। তো বডির আমরা কি করব, একটা মোশন দিয়ে দেব। আমরা 1 সেকেন্ডের এখানে একটা মোশন অ্যাপ্লাই করব। এটাকে কি করব, এই পর্যন্ত রেখে দেব। শিফট বাটন ধরলে একই অ্যালাইনে এটা আসবে, তার জন্য শিফট বাটন সহ চেপে ধরব। দেন এখানে ছেড়ে দেব। তো দেখো আমাদের গাড়ির কিন্তু চাকাগুলো আসেনি, তাই না? তো আমাদের চাকাগুলো আনার জন্য আমাদেরকে এগুলাকে লিঙ্ক করে দিতে হবে। তো আমরা তার জন্য এখানে ক্লিক করলাম। দেন তারপর কি করব, বডির সাথে লিঙ্ক করে দেব। তাহলে আমাদের কিন্তু চাকাগুলো গাড়ির সাথে চলে যাবে। তো আমাদের এইগুলোকেও মোশন দিতে হবে। তো এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা কি করব, ক্রিয়েট মোশনে অ্যাপ্লাই করে দেব। দেন তারপর আমরা এই ফ্রেমটা সিলেক্ট করে আমরা এখান থেকে দেখো প্রপার্টিস, দেন ফ্রেম, তারপর আমাদের কিন্তু এখানে রোটেশন বলে একটা অপশন আছে, আমরা জানি। এখানে আমরা ক্লক উইশ করে দেব। তাহলে দেখো আমাদের চাকাটি ঘুরতে থাকবে। তো আমাদের আপাতত একটা এনেবল করা হয়েছে। দেন তারপর কি করব, 2টা চাকায় এইভাবে এনেবল করে নেব, মোশন টুইন ইউজ করে নেব। দেন তারপর প্রপার্টিস, ফ্রেম, দেন তারপর আমরা রোটেশনের এখানে ক্লক উইশ করে দেব। তাহলে আমরা যদি ভিডিওটি দেখতে থাকি তাহলে আমাদের চাকাগুলো এভাবে ঘুরবে আর কি। তো আমাদের কিন্তু কারের অ্যানিমেশন করা হয়ে গেল। তো এবার কি করব, আমরা সিনে ব্যাক যাব। এবার আমাদের বাসের অ্যানিমেশনটি করতে হবে। তো আমরা দেখব কারটি আমাদের এই পজিশনে, মানে 10 ফ্রেমের এখানে আমাদের কারের অবস্থানটি এখানে। আমরা চাইবো আমাদের বাসটিও 10 ফ্রেমের এখানে যাতে এইখানে পৌঁছে যায়। ঠিক আছে, আর কি। তো আমরা বাসটিকে সিম্বল করে নেব লেয়ারটি ধরে। ঠিক আছে, লেয়ারটি কিন্তু ধরে আমরা কি করব, কনভার্ট লেয়ার টু সিম্বল। ঠিক আছে, এটার নাম দিয়ে দেব বাস। তো এবার আমরা কি করব, বাসটিকে ওপেন করে নেব। এখানে আমরা এবার সাইড এই লেয়ারটিকে সিলেক্ট করে মোশন টুইন অ্যাপ্লাই করব।
দেন তারপর কি করব, আমরা এখানেও 10 ফ্রেমের এখানে বাসটিকে আমরা এখানে দিয়ে দেব। আর হ্যাঁ, আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, যেহেতু বাসের আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে, মানে অ্যাঙ্কর পয়েন্ট তোমাদের সেন্টারে থাকতে পারে, এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে একেবারে এইখানে করে নেব, ঠিক আছে, আর কি। তাহলে আমাদের অ্যাক্সিডেন্টটা মানে রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে আর কি। তো আমরাও কি করব, 10 ফ্রেমের এখানে আমাদের বাসটি এখানে পৌঁছে যাবে। শিফট বাটন ধরলে আমাদের অ্যালাইনটা ঠিকঠাক থাকবে। আমরা কি করব, এইখানে একদম মানে কারের সাথে একদম সংঘর্ষের মতন করে দেবো, ঠিক আছে, আর কি। তো হয়ে গেল আমাদের সংঘর্ষ। এখন কি করতে হবে, আমাদের রোটেশন করে নিতে হবে খালি। তা আমরা 13 ফ্রেমের এখানে হালকা একটু রোটেশন দিয়ে দেব। তো সরি, আগে এইভাবে রোটেশন না, আমরা কি করব, 15 ফ্রেম পর্যন্ত আমরা বাসটিকে একটু উপরে তুলে নেব। দেন এই যে উপরে ওঠাটা আমরা হালকা একটু সামনের দিকে এগিয়ে নেব। দেন আমরা কি করব, এই লাইনটাকে একটু কার্ভ করে দেব। তার জন্য এই সিলেকশন টুলটা দিয়ে আমরা কিন্তু এই লাইনটাকে হালকা এভাবে কার্ভ করে দিতে পারি। তাহলে দেখো কি হবে, আমাদেরটা এইভাবে যাবে, ঠিক আছে, বাসটি এইভাবে। তো আমরা এইখানেই আবার একটা জিনিস বলে দেব, আমাদের এই বাসটি এইভাবে উঠতে উঠতে হালকা রোটেশন হবে, ঠিক আছে। তো আমাদের এই রোটেশন প্রপার্টিসটা কিন্তু এইখানে কিন্তু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তার জন্য এটাকে আমাদের একটু নামিয়ে দিতে হবে। এইখান থেকে আমাদের রোটেশনটা চালু হবে। দেন এবার কি করব, আর একটু রোটেশন করে দেব, আর একটু উপরের দিকে তুলে দেব, একটু এমনি দিয়ে দেব। এবার 21 ফ্রেমের এখানে আমরা কি করব, আর একটু তুলে দেব এবং আর একটু সামনের দিকে টেনে দেব। তো এবার 25 ফ্রেমের এখানে আমরা কি করব, আর একটু রোটেশন করে দেব, দেন আর একটু সামনের দিকে এনে দেব। এইভাবে কি করব, আমাদের উল্টানো পর্যন্ত আমরা এইভাবে বাসটিকে রোটেট করতেই থাকব। আমরা এইভাবে দেখতে থাকবো, না হলে কিন্তু আমাদের বাসটি প্রবলেম হয়ে যেতে পারে একটু। কারণ একবার যদি একটু বেশি রোটেশন দিয়ে ফেলে তাহলে একটু সমস্যা হবে। তোমাদেরকে দেখাচ্ছি একটু বেশি রোটেশন দিয়ে। আপাতত এখনো কোনো সমস্যা হয়নি। দেন আমরা কি করব, একটু টান দেব। দেন আমরা এইখানে এসে আমরা আমাদের বাসটিকে আর একটু রোটেশন করে নেব, দেন একটু টান দিয়ে দেব। এখনো পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি রোটেশন করতে। দেন তারপর আমরা এই 36 ফ্রেমের এখানে আমাদের বাসটি এরকম রোটেশন করে দেব, দেন হালকা টান দিয়ে দেব। তো আপাতত দেখো আমাদের কিন্তু সুন্দর রোটেশন হতে চলেছে। 40 ফ্রেমের এখানে আমরা কি করব, আমাদের বাসটিকে পুরোপুরি এরকম করে দেব আর একটু টেনে দেব। দেখো আমাদের কিন্তু সুন্দরভাবে রোটেশনটা হয়ে গেছে। তো এবার কি করব, আমরা সিন 1-এ ব্যাক যাব। তো সিন 1-এ আসার পরে দেখো আমাদের বাসটি কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু আমাদের কারটি কিন্তু এখনো দাঁড়ায়নি। তো আমরা কি করব, এই 10 ফ্রেমের এইখানে একটা কি ফ্রেম নিয়ে নেব। শুধু কি ফ্রেম না, আমাদের এই কি ফ্রেমটা হতে হবে কনভার্ট টু কি ফ্রেমস। দেন এইখানে আমাদের ব্রেকের মতন দাঁড়িয়ে যেতে হলে আমাদের মানে এখনো কি ফ্রেমটা কিন্তু চলে যাচ্ছে। এই কি ফ্রেমটা কি করব, আমরা সিঙ্গেল ফ্রেম করে নেব অবজেক্টে এসে।
প্রপার্টিস অবজেক্ট, দেন আমরা এখানে প্লেস সিঙ্গেল ফ্রেমস এটা অ্যাক্টিভ করে দেব। তাহলে আমাদের কি হবে, এটা একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়ে আমাদের আবারও এখানে আরেকটা কি ফ্রেম নেব, দেন এই কি ফ্রেমে আমরা বলে দেব লুপ। ঠিক আছে, এটা আবার ট্রেন থেকেই শুরু হবে। তাহলে দেখি আমরা যদি প্লে করি, আমাদের এটি একটু বেশি অপেক্ষা করছে, তার জন্য আমরা হালকা একটু এখানে কিফ্রেমটা টেনে দেব। তো আমরা চাইলে 3টা ফ্রেম না, পরপর 2টা ফ্রেম এভাবে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের গাড়িটা কোনো ব্রেকই করছে না, হালকা কোনো রকম, যাতে দেখতে একটু সুবিধা মনে হয়। তো আমাদের বাসটি এইভাবে পড়ে গেলে তো হবে না, আমাদের একটা বাসের একটা রানিং থাকতে হবে, তাই না? তো আমরা কি করব, বাসের এইটা সিম্বলটা, ঠিক আছে, আমরা একটু রানিং রাখবো। তার জন্য আমরা আবার এখানে মোশন অ্যাপ্লাই করব। আমাদের এইখানে থাকা অবস্থায় আমরা একটু মাউস দিয়ে সামনের দিকে একটু চেপে দিতে পারি, দেন আবার পিছনের দিকে টেনে দিলাম। তাহলে কি হবে দেখো, মানে এখানে একটা ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে প্রপার্টি। আমাদের এইখান থেকে উল্টানোর সময় আমরা এই ব্রেকটা একটু লম্বা টাইমেই রাখছি। আমাদের রোটেশন হতে একটু দেরি হচ্ছে, তাই না? তো আমাদের এই রোটেশনটা যদি দেরি হয়, আমরা আবারও ভিতরে যাচ্ছি। আমাদের এগুলো একটু আস্তে আস্তে বেশি ক্লোজ করে দিতে হবে। এগুলো বেশি সময় নেওয়া হয়ে গেছে, তার জন্য আমরা এগুলো একটু শর্ট করে নেব। তো এবার দেখো, খুব শর্টকাটলি আমাদের অ্যাক্সিডেন্টের জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমরা এইখানে দেখো একটু থেমে যাচ্ছে মনে হচ্ছে। তো এইখানে আমরা কি করব, একটা স্পিড করে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা একটু বাসটা আমাদের এইভাবে টান দিয়ে দেব। তাহলে দেখো এরকম হবে আর কি। তো আমাদের এই স্পিডটা শুরু হবে এইখান থেকে। তার জন্য আমরা কি করব, এটাকে একটু মানে ক্লিয়ার ফ্রেম ওয়াল করে দেব। তাহলে ওটা চলে যাচ্ছে। আমাদের কিন্তু আমাদের এইখান থেকে স্পিডটা দরকার। ঠিক আছে, আমরা এইখান তরিক একটা ফ্রেম ইউজ করার জন্য কিবোর্ড দিয়ে এরকম করে এখানে একটা ফ্রেম তৈরি করে নিলাম। দেন 40 ফ্রেমের এখানে এসে আমরা কি করব, এটাকে একটা মাউস দিয়েই টান দিয়ে দেব। এবার যদি প্লে করি, দেখো এরকম একটা ইফেক্ট আসছে। তো আমাদের রোটেশনটা হতে অনেক টাইম নিচ্ছে, তাই না? তো আমাদের এইটা যদি একটু ইমপ্রুভ করা যায় তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। আমরা এখানে একটু বেশি ঘুরিয়ে দেব।
এখানে একটু আর একটু বেশি ঘুরিয়ে দেব, কিন্তু এইভাবে ঘোরাতে থাকলে আমাদের একটু প্রবলেম হচ্ছে, তাই না? তো আমি ব্যাকে নিলাম। তো আমরা আর একটু এই রোটেশনটা হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে, আর একটু ক্লোজ করে নিতে হবে, না হলে কিছু করার নেই। তো এইবার প্লে করে দেখি আমরা। তো এইবার আমরা সিন থেকে প্লে করব। একটু জাম্প মানে এখান থেকে একটু দেরি হচ্ছে, তো আমরা এইটাকেও আরো ফাস্ট করতে যদি চাই তাহলে আমরা কি করব, এটাকে একটু এই সাইডে টেনে নেব। তাহলে দেখো আমরা চাইলে আর একটু এই ফ্রেমটা 20-তে দিয়ে দিতে পারি। এখন আপাতত ঠিক আছে। তো ভিডিওটি অনেক লং হয়ে গেল একটু বেসিক জিনিসটাই দেখাতে, তাই না? তো এইভাবে আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করলে সুন্দরভাবে করতে পারবে। তো ভিডিওটি আর বাড়ানোর চেষ্টা করছি না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।